হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর ইতিহাসে পঞ্চম অধ্যায়টা পড়াবো, মুঘল সাম্রাজ্য। কয়েকটা প্রশ্ন তোমাদের দেব, তোমরা সব খাতায় লিখে নেবে। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। আমি এই অধ্যায়টা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো দিয়েছি। তোমরা দেখো, প্রশ্নগুলো দেখো আর খাতায় লিখে নেবে। প্রথমটা দেখো, খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তরটা দেখো 1527 খ্রিস্টাব্দে। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে। ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে। ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তারপরের প্রশ্ন দেখো, ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে। তারপরে দেখো, গাজী শব্দের অর্থ কী? গাজী শব্দের অর্থ ধর্মযোদ্ধা। কত খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়? 1542 খ্রিস্টাব্দে। শের খান কী উপাধি নেন? শের খান শাহ উপাধি নেন। এটা তোমাদের লাইন বাই লাইন খুঁটি খুঁটি আমি লিখেছি, সব প্রশ্নগুলো তোমরা লিখে নেবে। সড়কি আজম কে নির্মাণ করেন? শের শাহ। তারপরে দেখো, ঘোড়ার ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন? শের শাহ। কবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন? শের শাহ। কত বছর বয়সে আকবর সিংহাসনে বসেন? উত্তরে দেখো 13 বছর বয়সে। তারপরে দেখো, আকবরের অভিভাবক কে ছিলেন? উত্তরটা বৈরাম খান। 13টা দেখো, কোন রাজপুত রানা মুঘলদের অধীনতা মানেননি? উত্তরে দেখো রানা প্রতাপ সিংহ। তারপরে দেখো, হলদিঘাটের যুদ্ধ কবে হয়? 1576 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তরে দেখো রানা প্রতাপ সিংহ ও আকবরের মধ্যে। তারপর দেখো, নবরত্ন কোন সম্রাটের দরবারে ছিল? উত্তরটা আকবরের। তারপর দেখো, বীরবল কী উপাধি পান? রাজা উপাধি। তারপরে দেখো, আকবরের প্রধানমন্ত্রীর নাম কি? বীরবল। তারপরে দেখো, আবুল ফজলের লেখা দুটি বইয়ের নাম? উত্তরে দেখো আকবরনামা এবং আইনি আকবরী। তারপরে দেখো, জাহাঙ্গীরের পত্নীর নাম কি? নূরজাহান। তারপরে দেখো, মনুসাবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? আকবর। তারপরে দেখো, আকবরের সভাকবি কে ছিলেন? আবুল ফজল। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব মিস করে যাবে। এর মধ্যে থেকে তোমাদের শর্ট কোশ্চেনে কমন পেয়ে যাবে। আর ইতিহাস এমন একটা জিনিস, এই অধ্যায়টা থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলোই করতে হবে, তবে তোমরা কমন পাবে। যেভাবেই দেখ, সঠিক উত্তর দেখ, ঠিক ভুল দেখ, শূন্যস্থান দেখ, এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, তারপরে দেখো, আকবরের সভাকবি কে ছিলেন? আবুল ফজল। তারপর দেখো, ওয়াতন কথার অর্থ কি? স্বদেশ। তারপর দেখো, দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? আকবর। তারপরে দেখো, শাহজাহান কথাটির অর্থ কি? উত্তর পৃথিবীর সম্রাট। তারপরে দেখো, ওয়ার শব্দের অর্থ কি? একটি বিশেষ অঞ্চল। তারপরে দেখো, জিজিয়া কর কে প্রবর্তন করেন? ঔরঙ্গজেব। তারপরে দেখো, মনসব কথার অর্থ কি? পদমর্যাদা। তারপর দেখো, মনসব পদাধিকারীকে কি বলা হতো? উত্তরটা হবে মনসবদার। তারপরে যে জায়গিরদার কি? তারপরে উত্তরে দেখো, যিনি জায়গির পেতেন তাকে জায়গিরদার বলে। তারপর দেখো, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? উত্তরটা হবে টোডরমল। তারপরে প্রশ্ন দেখো, জাবদি কি? উত্তর দেখো রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি। রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি। দহ কথার অর্থ কি? দহ কথার অর্থ 10। শুলি কুলি কথার অর্থ কি? সকলের জন্য শান্তি। ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তরটা হবে 1707 খ্রিস্টাব্দে। কররিদের কাজ কি ছিল? উত্তর দেখো রাজস্ব আদায় করা। তারপরে দেখো, আকবর কত খ্রিস্টাব্দে দহশালার ব্যবস্থা চালু করেন? 1580 খ্রিস্টাব্দে। তারপর দেখো, রাঠোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
1679 খ্রিস্টাব্দে। শর্ট কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে করবে। শর্ট কোশ্চেনে নাম্বার কাটা যাবে না, 10-12 যায় নাম্বার থাকবে, পুরো নাম্বার পাবে। তাই বলছি শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে মুখস্থ করে নেবে, মনে রাখবে। তারপর দেখো সফাবি কারা। সফাবি ছিল ইরানের একটি রাজবংশ। তারপরে দেখো উজবেক কারা। উজবেকরা মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। তারপরে দেখো পাট্টা কি। সব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন সব ইম্পর্টেন্ট, তাই আমি আর ইম্পর্টেন্ট বলে দাগ দিইনি। শেরশাহ একটি দলিলে কৃষকের নাম, জমিতে তার অধিকার, রাজস্বের পরিমাণ ইত্যাদি উল্লেখ করে কৃষককে প্রদান করতেন। একে বলা হতো পাট্টা। হলো। তারপরে হচ্ছে কবুলিয়ত কি। সব ইম্পর্টেন্ট। কবুলিয়ত কি। পাট্টার বদলে কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে একটি দলিল দিত, একে বলা হতো কবুলিয়ত। তারপর দেখো দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। ক্ষত কথার মানে ঘা বা পচন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ভুলের জন্য মুঘল সাম্রাজ্যের শরীরে যে পচন ধরেছিল সেটিকে বোঝাতে দাক্ষিণাত্য ক্ষত কথা বলা হয়েছে। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, পড়িয়ে দিলাম, এগুলো তোমরা সব খাতায় লিখে নেবে। সবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বাদ দেবে না, নাহলে তোমরা কমন পেতে অসুবিধা হবে। এদের সঠিক উত্তর, ঠিক ভুল, শূন্যস্থান, এর মধ্যে থেকে যত কিছু শর্ট কোশ্চেন আসবে সমস্ত চ্যাপ্টার ধরে তোমরা করবে, দেখবে কমন পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলবে না, আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর ঠিক আছে, এখানে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম।